ভয় ধরাচ্ছে আবার এক নতুন আতঙ্ক। ফের আসতে চলেছে নতুন মহামারী, এবার গরুর দুধে বার্ড ফ্লুর ভাইরাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এক্ষুনি সাবধান হয়ে যান। গরুর দুধে দেখা মিলছে বার্ড ফ্লুর। দ্রুত গতিতে মাথাচাড়া দিতে শুরু করেছে এই বিরাট ভয়ঙ্কর রোগ। এই সংক্রমণ নিয়ে এবার তড়িঘড়ি সতর্ক করল সরকার এবং বিজ্ঞানীরা। মুরগির মাংস তো রয়েছে, সাথে সাথে এবার গরুর দুধেতেও ভাইরাস বেঁচে থাকার খবর দিল এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। তো কিভাবে ছড়ায় এই নতুন সংক্রমণ, কি খাওয়া মোটেও চলবে না, কিভাবে আপনি সতর্ক থাকবেন, এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন, সচেতন থাকতে পারেন। আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে এবার গরুর দুধেও বার্ড ফ্লুর ভাইরাস। ফের কি আসছে নতুন মহামারী, আতঙ্কের আবহ সারা বিশ্বে। তো বার্ড ফ্লু আমাদের কাছে নতুন নয়, এর আগেও একাধিকবার এই রোগটি আমাদের যন্ত্রণা দিয়ে গেছে, সমস্যা তৈরি করেছে। করোনা পরবর্তী বিশ্বে আবার এই ভাইরাস শুরু করেছে তার মারণ লীলা। সেটা কি মহামারীর আকার ধারণ করবে, কতটা ক্ষয়ক্ষতি হবে? ফের বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক। গত কয়েক মাস ধরেই ভয়ঙ্কর আকার ধারণ করছে বার্ড ফ্লু। এবার গরুর দুধেও মিলল বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব। আর দুধে এই ভাইরাসের অস্তিত্ব মিলতেই আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে যে তাহলে তাকে মানব দেহেও ছড়িয়ে পড়তে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে দেশে পাস্তুরাইজ বা প্রক্রিয়াজাত গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন প্রদেশের গরু প্রতিপালন কেন্দ্রে এবং বিভিন্ন গোয়ালে ছড়িয়ে পড়েছে। লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে সেখানে। তবে জানানো হয়েছে গরু আক্রান্ত হলেও সেই অসুস্থতা এখনও তেমন গুরুতর আকার ধারণ করেনি। বার্ড ফ্লু বা H5N1 ভাইরাস প্রথম পাওয়া গিয়েছিল 1996 সালে। চলতি বছরের মার্চ মাসেও গরু ছাগলের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। যদিও এই শান্তি বা উদ্বেগহীনতার মধ্যেও বার্ড ফ্লু নিয়ে সেখানে চিন্তা বা উদ্বেগের কারণও আছে, কেননা এক ব্যক্তির শরীরেও এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তার উপসর্গ মৃদু এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েও রেখেছেন যে খাবারের মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমই। তবে কোথাও কোথাও মিল্ক বা খাঁটি দুধ নিয়েও নানা প্রোডাক্ট তৈরি হয়, যেমন ফ্রান্সে এক ধরনের চিজ বানানো হয় সরাসরি দুধ থেকে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন তার গুণগান নিয়ন্ত্রণে কড়াকড়ি করা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ইতিমধ্যেই বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন গরুর দুধ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর দুধে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গিয়েছে। পশু পাখির সাথে এবার তালিকায় যুক্ত হলো গরু ছাগলও। যদিও এই ভাইরাস ভারতে এখনও দাপাদাপি শুরু করতে উঠতে পারেনি, তবুও আমাদের সকলকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেহেতু গরম পড়লে এই ভাইরাসের আবির্ভাব সবচেয়ে বেশি দেখা যায়। গরমে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে ঝাড়খণ্ডে প্রায় 4000 মুরগিকে মেরে ফেলে দেওয়া হয়েছে এই ভাইরাসের আতঙ্কের কারণে। এদিকে এই গরমে অবশ্যই শরীরকে হাইড্রেটেড রাখার পরামর্শ দিচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা। সুতরাং অবশ্যই আপনি এই সময় যথেষ্ট সতর্ক থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব প্রিয়জন সকলের কাছে শেয়ার করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।